অ্যারিস্টটল বলেছে যে অবশ্যই একজন মানুষকে নেতা হতে হলে ভালো বক্তা হতেই হবে, এবং বক্তা হওয়ার জন্য তিনটা কোয়ালিটি দরকার। একটা হচ্ছে লোগোস, দ্বিতীয় ইথোস, তারপর হচ্ছে পাথোস। লোগোস কি মানে হচ্ছে যৌক্তিক কথা বলতে হবে, যে কথায় যুক্তি আছে, অযৌক্তিক কথা বলা যাবে না, যে জিনিসটা হবে না আকাশ কুসুম কথা বলা যাবে না, একদম যৌক্তিক কথা বলতে হবে। আমরা ইউটিউবে বিভিন্ন সময় ভিডিও দেখে 2 মিনিটের ভিডিও 5 মিনিট করে ফেলেছে, বিভিন্ন সময় বক্তব্য প্রদান দেখে 2 মিনিটের বক্তব্য সে 5 মিনিট করে ফেলেছে, মানে অযৌক্তিক অনেক কথা সে অ্যাড করে সে বক্তব্যকে অনেক দীর্ঘায়িত করেছে। তো অযৌক্তিক কথা বলা যাবে না, যৌক্তিক কথা বলতে হবে। লোগোস মানে হচ্ছে আপনার যুক্তি নির্ভর কথা বলতে হবে, যে কথা মানুষের কাজে লাগে, মানুষের জন্য কল্যাণকর, যে কথায় সমাজ বদলায়, যে কথায় দেশ বদলায়, উন্নত হয়, লোগোস, যৌক্তিক কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইথোস, নৈতিকতা। আমাদের এখন দিন দিন নৈতিকতার অবক্ষয় হচ্ছে। আমরা আমাদের লাভের জন্য, টাকার জন্য, সুযোগ সুবিধার জন্য যে কোনো জায়গায় যে কোনো কথা বলতে পারি, এই জায়গাটা আমাদের সমস্যা। কথা বলতে হবে যে কথায় সততা আছে, নৈতিকতা আছে। একজন মানুষ বলছে যে আশা ভালো কথা বলার জন্য প্র্যাকটিস করবো কেমনি? আপনি ভালো মানুষ হয়ে যান, ভালো মানুষ হলে ভালো কথা বের হবে, ভালো চিন্তা করতে হবে। আমরা যারা আইটিতে কাজ করেছি, আইটিতে একটা টার্ম আছে গার্বেজ ইন গার্বেজ আউট। তো এটা হচ্ছে আপনি মাথায় যা দিবেন তাই বের হবে। আপনি সারাদিন খারাপ জিনিস দেখবেন, খারাপ কন্টেন্ট পড়বেন, খারাপ চিন্তা করবেন, আপনার মুখ থেকেও তাই বের হবে। কিন্তু আপনি সারাদিন ভালো মানুষদের সাথে থাকেন, ভালো বই পড়েন, ভালো চিন্তা করেন, ভালো ভিডিও দেখেন, আপনার ভিতর থেকে তাই বের হবে। তো সুতরাং আমরা আমাদেরকে তৈরি করছি। তো যেটা বলছিলাম ইথোস মানে হচ্ছে নৈতিকতার সাথে কথা বলতে হবে, প্রত্যেকটা কথা যেন নীতিগত হয়। আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা, আমরা পুরুষরা, আমরা আমাদের স্বপ্নের কাছে প্রতারিত হই। যখন থেকে আমরা নিজের পায়ে দাঁড়ানো শুরু করি, প্রতিটা বার আমরা আমাদের স্বপ্নের কাছে প্রতারিত হই। কিভাবে? একজন বন্ধু বলেছে, বন্ধু আসো তোমার সাথে ব্যবসা করে অনেক দূর যাওয়া যাবে। কিচ্ছু চিন্তা করলাম না, আমার বন্ধুর ওই কথাটাই বিশ্বাস করলাম, পরে দেখলাম আমি প্রতারিত হয়েছি। আমরা একটা কোম্পানি আমাকে বললো যে তুমি আসো, তুমি জয়েন করো, তুমি অনেক কিছু হয়ে যাবা, কিন্তু সে আমাকে কাজ বুঝলো না, কোনো কিছু করলো না, টাকা নিল, জয়েন করলো, পরে দেখলাম কোম্পানিই নাই, প্রতারিত। একজন বললো যে উমুক গ্রামের ছেলে বিদেশে গিয়ে প্রচুর টাকা কামাচ্ছে, তুমি আসো, আমি তোমাকে বিদেশে পাঠাবো, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি 5 থেকে 10 লাখ টাকা দাও, তোমাকে ইটালিতে পাঠাবো, মালয়েশিয়া পাঠাবো, এই জায়গায় পাঠাবো। টাকা দেওয়া হলো, ওই লোকও গায়েব। এই যে কথার মাধ্যমে বাংলাদেশে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়, আমরা পুরুষরা সবচাইতে বেশি প্রতারিত হই কথার মাধ্যমে। ইয়েস অর নো? কথা কি সত্য? তাহলে এই কথায় সততা আনতে হবে, নৈতিকতা আনতে হবে। কোনো মিথ্যা কথা, ভুল কথা, আরেকজনের স্বপ্নকে ভঙ্গ করে এরকম কথা বলা যাবে না। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করেছেন যে আমাদেরকে আপনি একটা আদেশ দেন। তো নবীজি বলছিলেন, হয় ভালো কথা বলো, নয় চুপ থাকো। এর মানে কি? খারাপ কথা বলাই যাবে না। হয় ভালো কথা বলবো, নয় চুপ থাকবো, খারাপ কথা বলাই যাবে না। আর 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে পাথোস, আবেগ। আমরা প্রচণ্ড রকম আমাদের ভিতরে আবেগ কাজ করে, প্রচণ্ড রকম। আমরা 15 দিনে 15 বছরের রাজত্ব শেষ করতে পারি আমাদের আবেগ দিয়ে। ইয়েস অর নো? এবং সেই রাজত্ব শেষ হয়েছে কিভাবে? একটা কথার মাধ্যমে। একজন মানুষ 2024 সালে বাংলাদেশে একটা ভুল শব্দ উচ্চারিত করেছিল, এবং সেই উচ্চারণের কারণে সারা দেশের শিক্ষার্থী সমাজ কেঁপে উঠেছিল, জনগণ কেঁপে উঠেছে, এবং সেই ভুল কথাটার পরে আরো অনেকগুলো ভুল কথা হয়েছে, যার কারণে তার রাজত্ব ভ্যানিশ হয়ে গেছে। সমস্যা একটা জায়গায় ছিল, তার কথায়। ইয়েস অর নো? তার কি শক্তি কম ছিল? সাহস কম ছিল? সব ছিল, শুধু ছিল নাকি তার কথার মধ্যে যে নৈতিকতা, এই জায়গাটাতে সমস্যা ছিল। তো আমি যে জিনিসটা বললাম যে আজকের সেশনে অ্যারিস্টটল যে 3টা বিষয় বলেছে, ইথোস, লোগোস, পাথোস, কথা অবশ্যই যৌক্তিক হতে হবে, কথার মধ্যে সততা থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, এবং আপনার আবেগটা সঠিকভাবে বের হতে হবে।